রিয়াল মাদ্রিদ বার্সেলোনার লড়াই তো ইতিহাসের পথ ধরেই এল ক্লাসিকো। বর্তমান সময়ে জন্ম হয়েছে একটি আধুনিক ক্লাসিকোরও। মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফ ম্যাচের প্রথম লেগে সিটির মাঠে খেলবে রিয়াল। টুর্নামেন্টের গত ৩ বছরের চ্যাম্পিয়ন দুই দল এই নিয়ে টানা চতুর্থবার মুখোমুখি হচ্ছে পরস্পরের। তুমুল আলোচিত লড়াইয়ের আগে আনচেলত্তি বললেন, এই লড়াইয়ে জয়ী দলেরই শেষ পর্যন্ত শিরোপা জয়ের সম্ভাবনা বেশি। 2022 সালে সেমিফাইনালে রোমাঞ্চকর এক লড়াইয়ে ম্যানচেস্টার সিটিকে হারিয়ে ফাইনালে উঠে পরে শিরোপা জয় করে লস ব্লাঙ্কোসরা। পরের বছর শিরোপা জয়ের পথে সিটিজেনরা হারায় রিয়ালকে। গত বছর কোয়ার্টার ফাইনালে সিটিকে ট্রাই ব্রেকারে হারিয়ে সেমিতে উঠে পরে চ্যাম্পিয়ন হয় অল হোয়াইটরা। গত কয়েক বছরের তুলনায় এবার সিটির অবস্থা অবশ্য সবচেয়ে নাজুক। ইংলিশ প্রিমিয়ার লিগে তারা শীর্ষে থাকা লিভারপুলের চেয়ে 15 পয়েন্ট পেছনে আছে এক ম্যাচ বেশি খেলেই। চ্যাম্পিয়ন্স লিগে তো প্রাথমিক পর্ব থেকেই বাদ পড়ার শঙ্কায় ছিল দলটি। তবে এসব পারিপার্শ্বিকতাকে পাত্তা দিচ্ছেন না আনচেলত্তি। সেই দ্বৈরথে রিয়ালের কোচ দারুণ সম্মান ও সমীহ জানালেন প্রতিপক্ষ পেপ গুয়ার্দিওলাকে। তার ভাবনা পরিষ্কার, গুয়ার্দিওলার দলের বিপক্ষে ম্যাচের আগেই কখনোই স্বস্তিতে থাকবার সুযোগ নেই। অন্যদিকে সিটি যেমন এবার সেরা ছন্দে নেই, চোট জর্জর রিয়ালও তেমনি বেশ অধারাবাহিক। চোটের কারণে রক্ষণভাগে প্রথম পছন্দের একজনকেও পাচ্ছে না তারা এই লড়াইয়ে।